আজকে একটা মহিলা নাগাটিলার শিলচার জুয়ার মানে সুদ খাবার তার উপরে একটা সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেলের উপরে কমপ্লেন করতেন তার নামে ভিডিও বানাইছে। আমি ভিডিও ক্লিপ লাগাই আর আপনারা শুনিলাই যে ভারতের কানুন প্রশাসন রে আমি ওটাও জানাই আর দেন কানুনের ভিতরে মানুষের ইজ্জত নষ্ট করা হয়ে যায়। একটা মহিলা মানুষে তাই নিজের মুখে কইতরা একটা সোশ্যাল মিডিয়ার মাঝে তান জীবন নষ্ট করে ফেলাইছে, শুধুই তার উপরে বদনাম লাগানি হয়ে গেছে। আপনারা ভিডিও ক্লিপ শুনুন, তারপরে কয়েকটা মাত আছে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেই। থেকে আমার খালি নিজের উপরে নিজের এক চ্যানেল খালি বারবার আমারে দের, কিন্তু কিতা লাগে করে না করে আমার তো কোনো শত্রুতা তার কাছে নাই, কিচ্ছু নাই। এখন রাস্তাঘাটে আমি চলাচল আটাআটি আমার সব বন্ধ বর্তমানে হয়ে গেছে, চলাচল কিচ্ছু করতাম পারি না, জাস্ট ঘরে দুয়ারে থাকতাম পারি না, আমার বাচ্চাই না খাইয়া না ইয়ে করিয়া থাকছে। কিন্তু চ্যানেল আলা কিতা লাগে ইটা করে আমি নিজেও জানি না। আমার উপরে মিশা বদনাম করে যে আমি সুদের ব্যবসা করে 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 চলিয়া এ গত বছর আমার ডাকে নিছে, একটা নিউজ করছে করিয়া আমার ডাকে নিছে, নিয়ে কইছে কিতা মানে কুকনচারের কাছে কইছে রিংরুটর কুকনের কাছে কইছে টাকা 5 লাখ আমি তারে দিতাম। তখন আমার দেখাইয়া নিচ্ছে, নেওয়ার পরে আমি তার ঘরে গেছি, যাওয়ার পরে আমার বইছে বই হইয়া এই ভিডিওটা দিয়া আমারে ছাড়িয়া এখন আমি নিয়েও হই, আমার কোনো জাত কোনো সারা নাই, কিচ্ছু নাই। আমি আইনের কাছে এটা আমি সাহায্য চাই আর যে আমার ন্যায় বিচারটা আমার লাগে, আমার ন্যায় বিচারটা আমার লাগে। যে আমার পয়সা ডিমান্ড করে আমি পয়সা দিতাম পারছি না, 5 লাখ টাকা কই থেকে দিতাম চ্যানেল এলা। যদি আমি সুইসাইড করি বা কিছু করি প্রশাসনের এটাই কইয়া চাই, যদি আমি কিছু করিয়া থাকি এই দায় নিউজ চ্যানেলের মালিক এই দায়ী রইব। কিন্তু আমার ঘরের আমার ফ্যামিলিও যদি কিছু হইয়া থাকে এই দায়ী হে হইব। আমি সুইসাইড এখন করবো, সুইসাইড ছাড়া কোনো রাস্তা নাই। আমি এখন আইনের সাহায্য যাইমু, আইনের সাহায্য গিয়ে যদি আমি পারি কিছু আইনে আমার সাহায্যটা করবো, আর না হইলে তো আমি সুইসাইড করবো। প্রশাসনের এইটাও আমার অনুরোধ, আর তার কিচ্ছু নাই। টাকা ডিমান্ড করছে যেটা বা ডিমান্ড করছে কিটা আমার ঘর নিয়ে বইয়া কইছে 5 লাখ টাকা দিতাম। তখন আমি 5 লাখ টাকা নিউজ না করার লাগি টাকা 5 লাখ কইছে যে আমি নিউজ তোমার বিষয়ে কিছু করতাম না, তুমি যদি আমার 5 লাখ টাকা দাও। আমি কইছি কিতা লাগে আমার করতা, তুমি সুদের ব্যবসা করো। কই আমি তো সুদের ব্যবসা করি না করি এগুলো তো সবে দেখে, আমি সুদের ব্যবসা করিনি। আমার মিশামিশি জিনিসটা ফাঁসাইয়া যে টাকার কথা আমার বারবার কর। প্রশাসনের কাছে এইটাও আমার মানে রইল যে আমার এই কথাটা যেটা সবাই আমার এই মাত্র সাহায্য করতে যেন হে আমার বারবার কিতা লাগে ব্ল্যাকমেল করিয়া যেন আমার এই জিনিসটা বারবার ভিডিও করে যেন, বারবার ভিডিও করে যেন, ভিডিও ভাইরাল করে যেন, কিতা লাগে এই জিনিসটা করে আমারে। আমার নাম হেনা লস্কর, নাগাটিলা। যে নিউজ চ্যানেল ছেলেটা কাজ করে তারে ফুলা ঢাকাই করে নিয়ে তার কাছ থেকে ফুলে আপনি নিজে 30,000, 2 দিন পরে নিজে 20,000 টাকা নিয়ে পরে অন্য মানুষ দিয়ে খবর দিছে তার বাসার যাওয়ার লাগি। আমি শুনছি, শুনিয়ে আমিও গেছি, যে মানুষ খবর দিছে তাইও লগে গেছে, লিঙ্ক রোডের আর একজন মানুষ আমরা লগে গেছে। যাওয়ার পরে তার ঘরে গেছি, যাওয়ার পরে আমরা কাছে টাকা ডিমান্ড করছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা ডিমান্ড করার পরে আমরা কাছে ওটা আমরা বুঝিয়ে আমরা 5 লাখ টাকা দিতাম কোন কারণে। কইছে না না তোমরা সুদের ব্যবসা করো। আমরা কইছি না তো ইলা তো আমরা কাছে কোনো তোমার কাছে কোনো প্রমাণ আসেনি। প্রমাণ না কইলাম প্রমাণ নাই তো ইলা আমরা জানি আমরা ইলা সুদের ব্যবসা করি না। এরপরে হে ওটা যে রেকর্ডিং সিসি ক্যামেরা যেটা তার বাসাত লাগাই আসলো ওটা তো উঠিছে রেকর্ডিংটা, হে ওটা দিয়ে আজ ফেসবুকে ভিডিওটা আপনি সুদের ব্যবসা করে ওই আপলোড করে দিলিস। আমরা প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই। এখন যদি আমার ওয়াইফ কিছু রাস্তাঘাটে সম্পূর্ণ যাই নিউজ চ্যানেলের মালিক, এখন আমরা প্রশাসনের কাছে যে একটা এফআইআর করবো আর তার একটা মানানি কেসে একটা কর্মক্ষতি। ভিডিওটা শেয়ার করে আপনারা দয়া করে দিবা, কারণ একটা মহিলা মানুষের উপরে সুদর ব্যবসার ইনজাম লাগানি হয়েছে, মানহানির কেস মহিলা দিছে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাঝে ছাড়িয়া শর্মিন্দা করা হয়েছে। তার কারণে আমি নিন্দা জানাই, কারণ বাস্তব দিন হইয়া থাকে নিশ্চয় জানিয়া না, কিন্তু মহিলার মুখর কথাটা শুনিয়া আপনারা কেমন লাগছে কমেন্টও জানাইবা আশা করি। আসসালামু আলাইকুম। রমজান কোন জায়গা থেকে ভিডিওটা দেখা কমেন্টও জানাইবা পাই।